আমি সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ক্লে জুয়েলারি সেট তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তারপরে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপরে আমি যেই জুয়েলারিটা ডিজাইন করব সেই ডিজাইনটা আমি এখানে চাকুর সাহায্যে কেটে নিয়ে করছি। তারপরে সাইডে আমি একটা রাউন্ড শেপের বাটি দিয়ে আমি এই জুয়েলারিটাকে শেপ দেওয়ার চেষ্টা করেছি। শেপটা আমি এই রকম রেখেছি। তারপরে নিচের দিকে আমি কিছু হোল করে দিয়েছি। এখানে কিন্তু যেই লাঠিটা আমি ইউজ করেছি, এই লাঠিটা হলো আমরা যে ঘরে আইসক্রিম খাই, আইসক্রিমের এই লাঠিটা। তো আমি ফেলে দিইনি, তার জন্য আমি এখানে এটাকে ইউজ করেছি। এখানে পুরো লাঠিটা যেটা রয়েছে সেটা যদি আমার কাছে না থাকতো তাহলে আমাকে পুরো ক্লে দিয়ে আমাকে করতে হতো। তো এইখানে আমার একটু ক্লেটা কম ইউজ হয়েছে। তো তোমরাও কিন্তু ঘরে অনেক জিনিস থাকে যেগুলো তোমরা ফেলে দাও, সেগুলো ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই ধরনের ইউনিক ডিজাইন কিন্তু তোমরা করতে পারো। আর এখানে যে ছোট ছোট ডিটেলসের কাজগুলো রয়েছে সেগুলো আমি শর্ট ভিডিওয় একদম ডিটেলসে শেয়ার করে দিয়েছি। এরপরে ইয়াররিংটাও আমি বানিয়ে নিচ্ছি। এখানে কালার কম্বিনেশন আমি ইয়েলো আর রেডের সাথে মিক্স করে আমি একটা অরেঞ্জের শেড দিয়েছি। আর ছোট ছোট যে কালারগুলো থাকে, যেগুলো নর্মাল কালার, সেই কালারগুলোই আমি এখানে ইউজ করেছি। পাতাতে আমি গ্রিন কালার ইউজ করেছি, ঘটে আমি রেড কালার ইউজ করেছি, আর মিষ্টির হাঁড়িতে আমি ব্রাউন কালার ইউজ করেছি। আর এখানে আমি চকলেট কালারের বিডস লাগিয়ে নিয়েছি। তো আমি প্রেফার করি সুই সুতো দিয়ে সেলাই করে সেটাকে ভালো করে লাগানোর। যদি সুই সুতো দিয়ে লাগানো হয় তাহলে কিন্তু টিকসই অনেক থাকে আর দেখতেও সুন্দর লাগে। আর টার্সেলটা এখানে আমি ব্রাউন কালারের করেছি। আর তিনটে আমি কটন বল ইউজ করেছি। তো জুয়েলারিটা আমার একদম রেডি। এই ধরনের জুয়েলারি দেখতে কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব